নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। 1 কাপ আতপ চাল, তার সাথে রান্না করা কিছুটা ভাত দিয়ে এত মজার একটি রেসিপি তৈরি করা যায়, আজকের রেসিপি না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না। আটা ময়দা দিয়ে লুচি তো অনেক বানিয়ে খেয়েছেন, তবে আজকের রেসিপি কথা দিচ্ছি আপনাদের মন জয় করবেই করবে। বন্ধুরা, বাচ্চা থেকে বয়স্ক একেবারে সফট সফট আর নরম তুলতুলে এই খাবার ভীষণ মজা করে খাবে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমাদের প্রথমেই লাগবে আতপ চাল। আমি এখানে 1 বাটি মাপ করে নিয়েছি। পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার চালটাকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আর 2 থেকে 3 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব। বন্ধুরা, আতপ চালের পরিবর্তে কিন্তু এখানে সেদ্ধ চালে করতে যাবেন না, তাহলে রেসিপিটি নষ্ট হয়ে যেতে পারে। এটাকে দেখুন ভালো করে ধুয়ে আমি জলটাকে ফেলে দিয়েছি। এইবার জল দিয়ে পরিমাণ মতো আর ঢাকা বন্ধ করে এটাকে আমি রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। বন্ধুরা, আজকের রেসিপিটি সম্পূর্ণ না দেখলে বুঝতেই পারবেন না এত সহজেই এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। তো দেখুন, আমি 2 থেকে 3 ঘন্টা পর ফেরত আসলাম। চালটা কিন্তু সুন্দরভাবে এখানে ভিজে গেছে। এখন এই চালগুলোকে জল ঝাড়িয়ে আমরা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। যতটা সম্ভব হয় জলটাকে একটু ভালো করে ঝাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই রেসিপিতে কিন্তু খুব বেশি জল ব্যবহার করা যাবে না, তাহলে রেসিপি আমাদের নষ্ট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ চালটা আমি জল ঝাড়িয়ে দিয়ে দিয়েছি। এখন আমি ওই একই বাটি মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে রান্না করে নেওয়া ভাত। অবশ্যই করে কিন্তু এখানে ভাতের ব্যবহার করতে হবে। আর সব শেষে আমি 1 হাতা মতো জল দিয়ে দিলাম। এর থেকে বেশি কিন্তু জল একদমই অ্যাড করা যাবে না। আর দেখুন, আমি একটা খুব স্মুথ পেস্ট আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন এই চালের মিশ্রণটাকে একটা বড় জায়গাতে আমি নামিয়ে নিচ্ছি। তো এটাকে আমি কতটা ঘনত্ব রেখেছি আমি দেখিয়ে দিচ্ছি, আর কতটুকু জলের ব্যবহার করব সেটাও বলে দিচ্ছি। খুব বেশি জল কিন্তু এখানে একদমই ব্যবহার করা যাবে না। তো দেখুন, আমার কিন্তু রেসিপি তৈরি করার জন্য এই পেস্টটা অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে। তো আবারও 1 হাতা মতো জল আমি এই মিক্সির জার ধুয়ে অ্যাড করে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু কিছুটা টাইম নিয়ে আমাদের ফেটিয়ে নিতে হবে। আর যতটা বেশিক্ষণ টাইম নিয়ে আমাদের এটা ফেটানো হবে ততই কিন্তু রেসিপিটি ভালো হবে। তো দেখুন বন্ধুরা, এখন স্বাদ মতো একটুখানি লবণের ব্যবহার করলাম। লবণটা অবশ্যই আপনারা বুঝে দিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে তো মনে করাতেই ভুলে গেছি, রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটি দেখার পর অবশ্যই একটা লাইক করবেন, আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা নোটিফিকেশান বেলটা কিন্তু অন করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, এখন দেখিয়ে দিচ্ছি হাতার পেছন দিক দিয়ে যদি এইরকমভাবে একটা দাগ কাটেন, দাগটা যেন মিশে না যায়, এই রকম যেন ঘনত্ব হয় আমাদের এই ব্যাটারটা, তাহলেই কিন্তু রেসিপি পারফেক্টভাবে তৈরি হবে। তো এটাকে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু রেসিপি তৈরির জন্য এই ব্যাটারটা পুরোপুরি রেডি। তো চলুন দেখিয়ে দিই রেসিপিটি কিভাবে তৈরি করবেন। প্রথমে আমাদের এই রেসিপি তৈরি করার জন্য তেলটাকে গরম করে নিতে হবে। আর এখানে সর্ষের তেল বাদে আপনারা যে কোনো তেল কিন্তু ব্যবহার করতে পারবেন। প্রথমে আমি হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব, তারপর ওপর থেকে ব্যাটারটাকে দিয়ে দেব। আর 1 হাতা করে ব্যাটার দেখুন এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু একসঙ্গে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এই রেসিপি পারফেক্ট হবে না। আর আমি কোনো রকম কিন্তু এখানে স্কিপ করছি না। দেখুন সুন্দরভাবে কিন্তু আপনা আপনি এগুলো ফুলে উঠছে, আর দেখতে হবে সাদা ধপধপে, একেবারে কিন্তু তুলোর মতো। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর এটা ফুলে উঠেছে। আরও একটা সাইড যদি আপনারা একটু সুন্দর করে ভাজতে চান, উল্টেও কিন্তু এইভাবে ভেজে নিতে পারেন। দেখতে যতটা লোভনীয় হয়, খেতে কিন্তু তার থেকে অনেক গুণে ভালো। বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু এরকম রেসিপি ভীষণ ভালো লাগবে। লুচি অনেক সময় ওরা খেতে পারে না, এইভাবে যদি তৈরি করে দেন ভীষণই সফট আর ভীষণই কিন্তু নরম তুলতুলে এই রেসিপি মুখের মধ্যে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। আরও একটাকে একইভাবে দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি, দেখুন আপনাদের বোঝানোর জন্য। খুবই সুন্দরভাবে কিন্তু এগুলো তৈরি হয়ে যায়। খুবই কম টাইমের মধ্যে দারুণ একটা হেলদি নাস্তা বা জলখাবারও আপনারা দিতে পারেন। বাড়িতে অতিথি আসলে কোনো রকম আটা ময়দার লুচি তৈরি না করে এইভাবে যদি তৈরি করে মাংস কিংবা আলুর তরকারির সঙ্গে পরিবেশন করেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু একদমই জানাতে ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটি আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করে দিতে পারেন।
এখন সমস্তগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, ভীষণই সফট, দীর্ঘক্ষণ এইভাবে কিন্তু নরম আর তুলতুলে থাকবে। ভেতরটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে কখনো না খেয়ে থাকলে একবার বানিয়ে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে আপনাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।